আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের যে আবেদন, সেই আবেদনের যে সর্বশেষ তারিখ ছিল সেটি ছিল 17ই আগস্ট। তো 17ই আগস্ট কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে। তো এই 17ই আগস্টের মধ্যে তোমরা যা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের সবার খাতা দেখা হবে কি না এবং কাদের খাতা দেখা হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে, যাতে তোমাদের এসএসসি সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেয়ে যাও এবং তোমাদের কলেজ ভর্তি বিষয় নিয়ে সব নতুন নতুন আপডেট আসে সেগুলো কিন্তু তোমার থেকে জানতে পারবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবছর তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো সেটি অনেক গুণ বেড়েছে। এবার 13 লাখ বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো এমত অবস্থায় শিক্ষামন্ত্রী কিন্তু একটি বার্তা দিয়েছে যে এত সাবজেক্টের যে চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা, এত সাবজেক্ট পুনর্মূল্যায়ন করা সম্ভব নয়। অলরেডি খারাপ রেজাল্ট হয়েছে, তারা প্রত্যেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো সবাই যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে তারা খাতা দেখতে কিন্তু হিমশিম খাবে। আর সবার খাতা যাতে দেখা না হয় এর জন্য তারা গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা নিয়ে আসছে। তো সেই নীতিমালা কি সেগুলো কিন্তু এখনও তারা ক্লিয়ার কাট বলেনি। আমি বলবো, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এদের মধ্যে যাদের খাতা দেখবে না তাদের হয়তো টাকা ফেরত দিবে। আর টাকা ফেরত না দিলেও কিন্তু তোমাদের এই টাকা ফেরত দেওয়া উচিত, কেননা তোমরা কিন্তু টাকা খরচ করেই সবাই কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করেছেও। এই বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে তারা কিন্তু কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রকাশ করেছিল না, যার কারণে সকলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো এখন যদি এই নীতিমালা পরিবর্তন করে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের টাকাগুলো ফেরত দেওয়া উচিত। তো এবছর হয়তো তোমাদের এই নীতিমালা পরিবর্তন নাও করতে পারে, কেননা এবছর কিন্তু সকলেই বোর্ড চ্যালেঞ্জ অলরেডি করে ফেলছে। আর এই বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে কোনো নীতিমালা যেহেতু দেয়নি, এবছর হয়তো সেটি গ্রান্টেড হবে না। তো শিক্ষামন্ত্রী যেটি বলেছে যে বছর প্রায় 13 লাখ খাতা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ হয়েছে। এমন বোর্ড চ্যালেঞ্জ কিন্তু বছরগুলোতে কখনো হয়নি। তো এবছর যেহেতু তোমাদের বেশি খাতা চ্যালেঞ্জ হয়েছে, তোমাদের জন্য কেন নীতিমালা থাকবে এই বিষয় নিয়েও একটি কথা। মন্ত্রী কিন্তু এবার নতুন, বিগত বছরগুলোতে যে শিক্ষামন্ত্রী ছিল তিনি কিন্তু অন্য শিক্ষামন্ত্রী ছিল, সেই শিক্ষামন্ত্রী কিন্তু তখন ছিল না। তো যার কারণে এই শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের শিক্ষায় অনেকগুলো পরিবর্তন নিয়ে আসছে। তো এই পরিবর্তনের মধ্যেও কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের নীতিমালা থাকতে পারে। এর মধ্যে কেউ কেউ A+ জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে, কেউ কেউ ফেল গেছে, তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। এখন কারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এই বিষয় নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী এখনও গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি। তো সেই সিদ্ধান্ত যদি নিয়ে থাকে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডিতে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেটি দেখে নিবে। আশা করি এবছর তোমাদের সকলের খাতায় দেখবে বোর্ড, কেননা বিগত বছরগুলোতে যেহেতু দেখা হয়েছে এবছরও দেখবে। আর যদি আগামী বছর কোনো পরিবর্তন আসে সেটি কিন্তু আগামী বছর থেকে কার্যকর হবে, এবছর কোনো কার্যকর হবে না, কারণ এবছর তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে এরকম কোনো নীতিমালা গ্রহণ করা হয়নি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর তোমাদের কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত বলবো এই চ্যানেলে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে যাতে তোমাদের কলেজ ভর্তির আবেদন করতে সহজ হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।